বকেয়া বেতন পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের মার্চ টু যমুনা কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ। পরে বৃষ্টি উপেক্ষা করে কাকরাইল মোড়ে বিক্ষোভ শুরু করেন তারা। এখনো সেখানেই অবস্থান করছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, বৃষ্টি উপেক্ষা করেও শ্রমিকরা সেখানে অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে কাকরাইল মোড়ে পরিস্থিতি কেমন দেখছেন? আশপাশের সড়কের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেখুন, দুপুরের পরে আসলে অনেক সময় বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির মধ্যেও কিন্তু এখানে যারা আন্দোলনরত রয়েছেন তারা কিন্তু এখানে ছিলেন এবং তারা তাদের দাবি থেকে একচুলও সরে যাননি। এবং এই বৃষ্টির পরবর্তীতে কিন্তু তারা আবারও নতুন করে আরো সদস্যরা যুক্ত হয়েছেন তাদের সঙ্গে এবং তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে বসে রয়েছেন এবং তারা তাদের দাবি আদায়ের জন্য বিক্ষোভ করছেন, নানা ধরনের স্লোগান দিচ্ছেন। তাদের দাবি আদায়ের যেন হয়ে যায় এবং সরকারের পক্ষ থেকে একটি যেন সুন্দর সুনির্দিষ্ট একটি দিনক্ষণ বলা হয় যে এই দিনে তাদেরকে তাদের যেই পাওনা আছে সেগুলো পরিশোধ করে দেওয়া হবে এবং সেই উদ্দেশ্যে তারা কিন্তু এখনো বসে রয়েছেন। তারা আশা করছেন যে সরকারের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আসবে এবং তারা তাদেরকে সেই সমস্যা যে রয়েছে সেগুলো সমাধানের জন্য তাদের সঙ্গে কথা বলবেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি তাদের আন্দোলনকারীদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তরে গিয়েছিলেন এবং তারা সেখানে নানা রকম আলোচনা করেছেন তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর বিষয়ে। এবং সেখান থেকে তারা যখন ফিরে এসেছেন তখন আমরা জানতে চেয়েছি আসলে যে ভিতরে তাদের কি আলোচনা হয়েছে এবং কোনো সমস্যার সমাধান হয়েছে কিনা। তবে তারা জানিয়েছেন যে আসলে সমস্যার কোনো সমাধান হয়নি। তাদের কি ধরনের সমস্যা রয়েছে, তাদের কিরকম পাওনা রয়েছে সেই বিষয়গুলো তারা প্রধান উপদেষ্টাকে জানানোর জন্য সেখানে গিয়েছিলেন। তবে তারা প্রধান উপদেষ্টাকে সেখানে পাননি। প্রধান উপদেষ্টার এপিএস কে পেয়েছেন, তার সঙ্গে তারা কথা বলেছেন এবং তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তার কাছে অবহিত করেছেন তাকে। এবং সেখানে বলা হয়েছে যে আপনাদের আন্দোলন থেকে এই আন্দোলন যেন পুরো তুলে নেওয়া হয় এবং সরকার সর্বোচ্চ চেষ্টা করবে যেন এই তাদের দাবিটি আদায় করে নিতে। এবং শেষ পর্যন্ত আমরা কিন্তু এখন পর্যন্ত দেখছি যে তাদের দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো তাদেরকে কিছু জানানো হয়নি এবং ভিতরে আমরা শুনেছি কিছুক্ষণ আগে একটি সরকারের পক্ষ থেকে একটি দল এসেছে, কিন্তু সেই দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। আর জানেন যে প্রায় তাদের কিন্তু এখন পর্যন্ত পাওনা রয়েছে প্রায় 54 কোটি টাকা এবং সেই 54 কোটি টাকার এখানে যারা 15টি প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন গ্রুপের, সেই 15টি প্রতিষ্ঠান কিন্তু তাদের পাওনা যে রয়েছে সেগুলো পরিশোধ করেনি। পরিশোধ না করে কিন্তু মালিক যারা রয়েছেন তারা কিন্তু দেশের বাইরে রয়েছেন এবং তারা দাবি করছেন যে যাদের এই কোম্পানিগুলো তারা যেহেতু দেশের বাইরে রয়েছেন তাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদ বাজেয়াপ্ত করে সরকার যেন তাদের যে পাওনা রয়েছে সেগুলো পরিশোধ করে দেন, এটাই চাচ্ছেন তারা আসলে। রাজধানী কাকরাইল মোড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম।